আপনি ছোট গাছ বড় টবে কেন রোপণ করবেন না, আজকে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার এই ছোলাপুল্লা আমের গাছটি ছোট্ট একটি পাত্রে লাগানো আছে। এটা সর্বোচ্চ 6 থেকে 8 লিটার হবে আর কি। তো দেখুন, আমি বলি যে ছোট বালতিতে প্রথমে রোপণ করবেন, পরে ওটা কিছুদিন পরে রিপোর্ট করে বড় বড় পাত্রে ট্রান্সফার করবেন। এটা আমি কেন বলি, আজকে আপনাদেরকে এটা দেখাবো। আপনি যখন গাছ এরকম বালতিতে রোপণ করবেন, শিকড়গুলো কিন্তু মাটির ভিতর দিয়ে বাউন্ড হয় না। শিকড়গুলো বালতির চারো সাইড দিয়ে অথবা টবের চারো সাইড দিয়ে বাউন্ড হয়, ভিতরে কিন্তু ফাঁকায় থাকে। দেখুন, আমি এই বালতি থেকে এই গাছটি উঠালাম। দেখুন, আপনাদেরকে এটা কাটা দেখাচ্ছি। এই যে দেখুন, আমি অল্প একটু কাটলাম, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো শিকড় নাই, সমস্ত শিকড় এই বাইর দিয়ে। যখন আপনি বড় টবে গাছটা রোপণ করবেন, তখন কিন্তু এই শিকড়গুলো শুধুমাত্র সাইড দিয়েই বাউন্ড হয়ে হয়ে ওইখান থেকে খাবারগুলো সংগ্রহ করে নিবে। মাটির ভিতরের খাবারগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে না। এই কারণে আপনি যখন প্রথমে ছোট টবে লাগাবেন, পর্যায়ক্রমে আস্তে 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 বড় বড় টবে নিয়ে যাবেন, তখন মাটির সমস্ত খাবারগুলো গাছ সংগ্রহ করতে পারবে। যেমন আপনার যখন শিকড়গুলো এখান দিয়ে বের হলো, আবার যখন একটু বড় টবে লাগালেন, তখন সাইড দিয়ে আবার মাটি পেলো, আবার ওখান থেকে নতুন খাবার পাবে। আবার তার কিছুদিন পরে আবার বড় টবে লাগাবেন, তখন শিকড়টা কিন্তু মাটির উপরে এবং ভিতরে সব দিকে শিকড়টা ছড়িয়ে গেল। এই কারণে আমি সবাইকে বলি যে প্রথমে ছোট গাছগুলো ছোট টবে লাগাবেন, আস্তে আস্তে দিনকে দিন বা গাছের বয়স অনুযায়ী বড় টবে রিপোর্ট করবেন।